1/6 ইনকান আল্লাহ আলাম, যদি তার সন্তান থাকে, মানে একজনের সন্তান রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, সন্তান রয়েছে আর তার পিতা মাতা রয়েছে, তাহলে পিতা মাতার কত অংশ? প্রত্যেকের জন্য সম্পত্তির 6/1 6/1 করে তারা পাবে। এরপরে বাকি অংশ ছেলে মেয়েরা ভাগ করবে। নিয়ম হলো ছেলে পাবে মেয়ের ডবল, ছেলে পাবে মেয়ের ডবল অংশ। যদি তার সন্তান না থাকে আর শুধু পিতা মাতা ওয়ারিস, তাহলে সন্তান নাই, শুধু পিতা মাতা রেখে সে মারা গিয়েছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার মার জন্য ভাগ হলো 3/1 ভাগ, তারা বাকি নেবে বাবা, বাপ 2 ভাগ, মা কয় ভাগ পাবে? 1 ভাগ। কিন্তু যদি তার ভাই থাকে, যদি তার ভাই থাকে, ভাইরা থাকে, তাহলে মা পাবে 6/1 ভাগ, আর বাপের কথা বলা হয়নি, তার মানে 6/1 ভাগ পাবে, বাকি অংশ বাপে নিয়ে নেবে। ভাইরা কিন্তু পাবে না, ভাইরা পাবে না, বুঝেছেন? তার মানে কেউ বাপ মা রেখে গেল, ভাই রেখে গেল, মানে তার বাপ মা আছে আর ভাইয়ের আছে, এই অবস্থায় সে মারা গিয়েছে, তাহলে মা কত পাবে? 6/1 ভাগ, আর বাকি অংশ কে পাবে? তাদের পিতা পেয়ে যাবে, ভাইরা কিন্তু পায় না, ভাইরা পাবে না। কোনোভাবে যদি কারোরই সন্তান থাকে, ছেলে মেয়ে, তাহলে তারাই ভাগ করে নেবে, ভাইদের কোনো অংশ থাকে না। শুধুমাত্র যদি মেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তির ভাইরা অংশ পেয়েছে। যেমন কেউ মারা গেল, সে রেখে গেল নিজের ভাই এবং বোন এবং একটা মেয়ে। একটা মেয়ে যদি রেখে যায়, তাহলে একটা মেয়ে অর্ধেক সম্পদ পাবে, বাকি অর্ধেক ওই ভাই বোনে ভাগ করে নেবে। কীভাবে ভাগ করবে? ভাই নেবে বোনের ডবল, তার মানে 15 টাকা যদি থাকে উদাহরণস্বরূপ, তাহলে 10 টাকা নেবে ভাইয়েরা, 10 টাকা ভাই পাবে, আর 5 টাকা ভাই বোন, মানে 1 ভাই 1 বোন, যদি 2 ভাই বোন রেখে যায়, তার মানে ছেলে মেয়ের ডবল নেবে, ভাই মেয়ের ডবল নেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের বর্ণনা দিয়েছেন। এখন বাকি থাকলো স্বামী স্ত্রীর কি ভাগ। স্বামী যদি মারা যায় স্ত্রী রেখে, তাহলে স্ত্রী কি ভাগ, আর স্ত্রী যদি মারা যায় স্বামী রেখে, তার কি ভাগ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ বলছেন যে যদি স্বামী মারা যায় এবং সে রেখে যায় স্ত্রী, তাহলে স্ত্রীর জন্য রয়েছে 8 যদি তার সন্তান থাকে, মানে স্বামীর ছেলে রয়েছে, হয় এই স্ত্রীর পক্ষের হোক অন্য স্ত্রীর পক্ষের হোক, স্বামীর এক কথা সন্তান রয়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাহলে স্ত্রী পাবে 8/1 ভাগ। আর যদি স্বামীর কোনো সন্তান না থাকে, নিঃসন্তান ছিল, মারা গিয়েছে, স্ত্রী কত হবে? 4/1 ভাগ। আর স্ত্রী যদি মারা যায় স্বামীকে রেখে, আর স্ত্রী কোনো সন্তান না থাকে, তাহলে স্বামী পাবে অর্ধেক, সম্পদের অর্ধেক। আর যদি সন্তান থাকে ওই স্ত্রী, যে কোনো সন্তান হোক, এ ঘরে হোক সে ঘরে হোক, এই স্বামীর হোক অন্য স্বামীর সাথে বিয়ে হয়েছিল আগে, এক কথা তার যদি সন্তান থাকে, ছেলে হোক মেয়ে হোক, তাহলে কয় ভাগ পাবে? 4/1 ভাগ। আর না থাকলে কত পাবে? স্বামী কত পাবে? অর্ধেক। আর যদি তার সন্তান থাকে, অথবা ওই মহিলার স্ত্রী, তাহলে কত পাবে? 4/1 ভাগ। আর স্ত্রীর সম্পদ আমরা বুঝতেই পারলাম যে স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তাহলে স্ত্রী অংশ পাবে 4/1 ভাগ যদি স্বামীর সন্তান না থাকে, আর স্বামীর সন্তান থাকলে 8/1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মিরাসগুলিকে বন্টন করে দিয়েছে এবং বলছে তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আল্লাহর সীমারেখা, এগুলো হলো আল্লাহর সীমারেখা। এরপরে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করবে, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তার জন্য আল্লাহ রেখেছে জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আর বলেন ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু,